ওই রূপে নয়ন দিবার সঙ্গে সঙ্গে আমার বলতে যা কিছু ছিল রে, আমি তার চরণে সব কিছু সঁপে দিয়েছি। বললেন, সজনী রে, অরূপকে আমি অনেক অনেক চেষ্টা করেছি ভুলবো, কিন্তু আমি ভুলে কখনো থাকতে পারি না রে। তিলে তিলে দণ্ডে দণ্ডে আরো যেন আমার গৌরূপের কথা এই অন্তরে আরো বেশি জাগ্রত হয় রে। কেন বা আমি নয়ন দিলাম তার রূপে, ওই রূপে নয়ন দিয়ে দর্শন করলেন কোথায়? মহাজন বললেন, ওলে জ্বরের অভি ভিতরে যদি ওরে ডুবে দেখি, দেখি গোরা রে, আর জ্বরের অভি ভিতরে যদি, বেশ বাবা, ওরে ডুবে দেখি পরে রে, আর ত্রিভুবন ময় গোরা ওই চাঁদ হলো পারা, আর ত্রিভুবন গোরা আমার চাঁদ হলো পারা, গোরা ওরে চাঁদ হলো পারা, অরূপ জলেও দেখি আমার স্থলেও দেখি, ওর বদলে দেখি স্থল দেখে আমি যেদিকে ফিরো এই দুই আঁখি, অরূপ জলেও দেখি স্থলেও দেখি, গৌরূপের কি এমন জগতে বৃহত্তম বস্তু আছে যে বাবা আমার গৌরূপের সঙ্গে তুলনা হবে? কি বৃহত্তম বস্তু আছে জগতে যে আমার শ্রীমন গৌর সুন্দরে রূপের সঙ্গে তুলনা আছে? বৈষ্ণব মহাজন সর্বপ্রথমে একটি বস্তু কেনে তার সম্মুখে দাঁড় করালেন, সোনকুসুম একটি পদ্ম ফুলের সঙ্গে তুলনা করলেন। তুলনা কখন হয় বাবা? যখন কোনো বস্তু সমান সমান হয়ে যায় তখনই তো তুলনা করা যায়, তাই না? একটি ফুলের লাবণ্যতা সৌন্দর্যতা কতটুকু আছে যে আমার গৌরূপের সঙ্গে তুলনা হবে? তুলনা দিতে গেলেন, তুলনা মিলছে না। আরেকটি বস্তুর সঙ্গে তুলনা করছেন, প্রাতর অরুণ সন্তাপ। প্রভাতের সূর্যের এক নাম হলো অরুণ, তার অনেক নাম। অরুণের তো একটি নাম নয় বা অনেক অনেক নাম আছে। দিনমণি, দীনবন্ধু, কর, ভাস্কর, মাতঙ্গ, রবি, তপন, সূর্য। সে জগতে তিনটে নামে পরিচিত, অরুণ, তপন আর হলো রবি, যার তাপে এই বিশ্ব জগৎটা যেন তাপিত হয়ে যায়। আর গৌর আমার কোটি চন্দ্র সুশীতল, ওই অরুণের সন্তাপ আছে। তাহলে অরুণের সঙ্গে তুলনা করলেন, তুলনা মিলছে না। আরেকটি বস্তুর সঙ্গে তুলনা করছেন কি? হেরি সুধাকর। সুধাকর শব্দের অর্থ
গগনের চাঁদ। মহাজন বললেন, দেখো ত্রিভুবনময় গৌর আমার চাঁদ হলো পারা। গগনে একটি চাঁদের উদয় হলে মা এই বিশ্ব জগৎটা যেন আলোকিত করে, তাই না? চাঁদের রূপের আলোতে জগৎ আলোকিত হয়ে যায় বলে চাঁদের বড্ড অহংকার যে আমার মতো রূপবান, আমার মতো গুণবান জগতে আর কেউ নাই। এই যে চাঁদ যে বড্ড অহংকার নিয়ে কথা বলছে বাবা, একটু ভেবে দেখেন তো, চাঁদ শুধু বাহির জগতের অন্ধকার নাশ করে, এরকম ঘরের ভিতর আলো দান করতে পারে? পাহাড়ের গুহায় কি আলো দান করতে পারে? বৃক্ষের নিচে কি আলো দান করতে পারে ঘরের ভিতর? তাহলে কেন তার অহংকার? চাঁদও গগনে দাঁড়াইতে পারেনি, পড়ে গেছে ভূতলে। কঠিন মৃত্তিকার আঘাতজনিত কারণে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। যখন ভেঙ্গে 10 টুকরো হয়ে গেছে, চাঁদের যেন ক্ষণিকের জন্য জ্ঞান ফিরে পেয়েছে। জ্ঞান ফিরে পেয়ে সম্মুখে দেখছেন আমার শ্রীমন গৌর সুন্দরের অপরূপ মাধুর্যের মনোমুগ্ধকারী এমন ভুবন ভোলানো রূপ। এমন ভুবন ভোলানো রূপ দর্শন করে চাঁদ বড় লোভাতুর হয়ে, বড় কাতর হয়ে গৌর চরণে সে শরণ নিলেন। ভাবলাম চাঁদ যখন গগনে দাঁড়িয়ে ছিল, চাঁদের বড্ড অহংকার ছিল, চাঁদ এসে গৌর চরণে শরণ নিয়েছে, চাঁদের তো অহংকার দেখি না। অহংকার রবে কি করে? চাঁদ যে সে গৌর চরণে শরণ নিয়েছে, 1 2, ওই গৌর চাঁদের বিমল ছটায় চাঁদের কলঙ্ক ঘুচে গেছে, মুছে গেছে। কথাটির দর্শনগত তাৎপর্য হলো এই, জগতে যে যত বড় ধনী মানি জ্ঞানী পণ্ডিত যাই হোক না কেন বাবা, ভক্তের যদি এতটুকু অভিমান থাকে আমি ভক্ত, সেই ভক্তের বক্ষটাও থাকবে ওই চাঁদের মতো কলঙ্ক ভরা। ভক্তের দৈন্যতাই হলো একমাত্র কৃপা লাভের পথ। দৈন্য ব্যতীতে কেউ কোনোদিন আমার গৌর গোবিন্দের চরণ কৃপা লাভ করতে পারে। তো বলতে লাগলেন, স্বজনীগণ তোমরা কেউ করো নয় গৌরূপের তুলনা, অপরাধী সেজনা। বললেন, ও তুলনা, ও তুলনা। বললেন ও তুলনা, ও তুলনা। বললেন ও তুলনা, ওরে ও তুলনা। বললেন ও তুলনা, আহা, ও তুলনা। তোমরা কেউ করো না ওই গৌরূপের তুলনা, ওরে ও তুলনা, ও তুলনা। তোমরা কেউ করো না গৌরূপের তুলনা। জগতে অপরাধী কেউ সেজন্য। রূপের তুলনা, তোমরা অপরাধী আর সেজনা। কেউ করো না গৌরূপের তুলনা। বললেন তুলনা, ওরে তুলনা। তুলনা নাহি গো আরে, তুলনা নাহি গো। এই জগতে কোনো বস্তুর সঙ্গে আমার গৌরূপের তুলনা হবার নয় মা। যার তুলনা একমাত্র তারই সাজে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়বচ প্রতিতানাং পাবেন ভবৈষ্ণবে নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় শ্রী রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণায় ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। চলুন আমরা যার যার গুরুচরণ শিরে ধারণ করে সুখময়